Hi friends, this is Bunny and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য want দিয়ে কিছু স্ট্রাকচারস নিয়ে এসেছি। দেখো, যখন আমাদের বলতে হয় আমি এটা করতে চাই, আমরা সহজেই বলতে পারি I want to do it. I want to do it. যদি আমাদের বলতে হয় আমি চাই এটা তুমি করো, তাহলে সেন্টেন্সটা কি হবে? আমি চাই তুমি ম্যাচটা জিতে যাও। আমি চাই এই পুরস্কারটা আমাকে দেওয়া হোক। আমি চাই এই পুরস্কারটা তাকে দেওয়া হোক। এই ধরনের সেন্টেন্সে আমরা প্রায়ই আটকে যাই, আবার এই ধরনের বাক্যের সম্মুখীন আমরা বারবার হই। আর ঠিক সেই কারণে এগুলোকে, এই বাংলা বাক্যগুলোকে আমাদের ইংরেজিতে ট্রান্সলেট করা শিখতে হবে। আর ঠিক সেই কারণেই আজকের এই ভিডিওটা আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। আজকের এই ভিডিওটার পরে তোমাদের এই ধরনের বাক্যগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করতে আর কোনো রকম অসুবিধা হবে না। তো আজকের এই ভিডিওটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা দেখব ওয়ান্ট দিয়ে আমরা সাধারণত কোন ধরনের বাক্যগুলো তৈরি করে থাকি। আর এই ধরনের বাক্যগুলোর সাথে তোমরা বেশ পরিচিত। যদি আমি বলি আমি এই প্রকল্পটি শেষ করতে চাই, সেন্টেন্সটা কি হবে? I want to finish this project. I want to finish this project. আমি আমার ঘরটা পরিষ্কার করতে চাই। I want to clean my room. I want to clean my room. তো এই ধরনের সেন্টেন্স তোমরা প্রায়ই বলে থাকো, আর এই ধরনের সেন্টেন্সগুলোর সাথে তোমরা বেশ পরিচিত। এবার আমরা দেখব একটু অন্য ধরনের সেন্টেন্স, যেগুলো আমরা ওয়ান্ট দিয়েই তৈরি করে থাকি। যদি আমি বলি আমি চাই তুমি ঘরটা পরিষ্কার করো, সেন্টেন্সটা কি হবে? I want you to clean the room. I want you to clean the room. যদি আমি বলি আমি চাই তুমি নতুন নতুন ভাষা শেখো, I want you to learn new languages. I want you to learn new languages. আমি চাই তুমি সারা পৃথিবী ঘুরে বেড়াও, I want you to travel around the world. I want you to travel around the world. যদি আমি বলতাম আমি চাই সারা পৃথিবী ঘুরে বেড়াতে, তাহলে সেন্টেন্সটা কি হতো? I want to travel around the world. কিন্তু যখনই আমি বলবো আমি চাই তুমি সারা পৃথিবীটা ঘুরে বেড়াও, তখন কিন্তু আমরা I want এর পরে you এর ব্যবহার সেন্টেন্সে করব। যদি আমি বলি আমি চাই সে সারা পৃথিবী ঘুরে বেড়াক, তাহলে সেন্টেন্সটা কি হবে? I want him to travel around the world. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সটাকে আমরা কিভাবে তৈরি করছি। আমার মনে হয় এই পর্যন্ত তোমরা বুঝতে পারলে। এবার আমি যে সেন্টেন্সগুলো বলতে চলেছি সেই সেন্টেন্সগুলোকে খুব ভালো করে বোঝার চেষ্টা করো। যদি আমি বলি আমি চাই সে তোমাকে সাহায্য করুক, সেন্টেন্সটা কি হবে? I want him to help you. I want him to help you. আমি চাই তুমি তাকে ক্ষমা করে দাও, I want you to forgive her. I want you to forgive her. এখানে বুঝতে হবে যে আমি কার থেকে চাইছি। আমি চাইছি তোমার থেকে যে তুমি তাকে ক্ষমা করে দাও। তো আমরা আই ওয়ান্ট এর পরে তুমির ব্যবহার সেন্টেন্সে করব, যার থেকে চাইছি তার ব্যবহারটাই এখানে করব, আর তারপরে বাকি সেন্টেন্সটা। তো সেন্টেন্সটা কি হলো? আই ওয়ান্ট ইউ টু ফরগিভ হার। আমি চাই তুমি তাকে বিশ্বাস করো, আই ওয়ান্ট ইউ টু ট্রাস্ট হার। আই ওয়ান্ট ইউ টু ট্রাস্ট হার। বা আমরা এটাও বলতে পারি আই ওয়ান্ট ইউ টু ট্রাস্ট হিম। যদি আমি বলি আমি চাই তারা তোমাকে শুনুক, সেন্টেন্সটা খুব ভালো করে দেখো। আমি চাই তারা তোমাকে শুনুক, সেন্টেন্সটা কি হবে? আই ওয়ান্ট দেম টু লিসেন টু ইউ। আই ওয়ান্ট দেম টু লিসেন টু ইউ। তো তোমরা বুঝতে পারছো এই ধরনের সেন্টেন্স আমরা কত সহজেই বানাতে পারি। সেন্টেন্সের স্ট্রাকচারটা কিন্তু খুবই সহজ, শুধু তোমাদের প্র্যাকটিস দরকার। এবার আমরা দেখবো ওয়ান টু বি এর ব্যবহার। ওয়ান টু বি কে আমরা কোন অর্থে সেন্টেন্সে ব্যবহার করতে পারি? দেখো, ওয়ান টু বি এর ব্যবহার আমরা প্রায় করে থাকি। যদি আমি বলি আমি আমার কর্মজীবনে সফল হতে চাই, আই ওয়ান্ট টু বি সাকসেসফুল ইন মাই ক্যারিয়ার। আই ওয়ান্ট টু বি সাকসেসফুল ইন মাই ক্যারিয়ার। যদি আমি বলি আমি একজন ইঞ্জিনিয়ার হতে চাই, আই ওয়ান্ট টু বি অ্যান ইঞ্জিনিয়ার। আই ওয়ান্ট টু বি অ্যান ইঞ্জিনিয়ার। আমি একজন আইনজীবী হতে চাই, আই ওয়ান্ট টু বি আ লয়ার। আই ওয়ান্ট টু বি আ লয়ার। দেখো, এখানে আমরা সাবজেক্টটাকে চেঞ্জও করতে পারি। যদি আমি বলি সে একজন আইনজীবী হতে চায়, তাহলে সেন্টেন্সটা কি হবে? শি ওয়ান্টস টু বি আ লয়ার। শি ওয়ান্টস টু বি আ লয়ার। যদি আমি বলি সে বিশ্বস্ত হতে চায়, শি ওয়ান্টস টু বি লয়াল। শি ওয়ান্টস টু বি লয়াল। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা
ওয়ান্ট টু বি বা ওয়ান্টস টু বি কে কিভাবে ব্যবহার করছি। এবার আমরা একটু অন্য ধরনের সেন্টেন্স দেখব। যদি আমি বলি আমি চাই তুমি পরিশ্রমী হও, সেন্টেন্সটা কি হবে? আই ওয়ান্ট ইউ টু বি হার্ড ওয়ার্কিং। আই ওয়ান্ট ইউ টু বি হার্ড ওয়ার্কিং। দেখো এখানে আমি বলছি আমি চাই তুমি পরিশ্রমী হও, আর ঠিক সেই কারণে সেন্টেন্সের স্ট্রাকচারটা কিন্তু এরকম হবে। আমি চাই সে কৌতূহলী হোক। আই ওয়ান্ট হিম টু বি কিউরিয়াস। আই ওয়ান্ট হিম টু বি কিউরিয়াস। এবার যদি আমি বলি আমি চাই সে খোলা মনের হোক, সেন্টেন্সটা কি হবে? আই ওয়ান্ট হার টু বি ওপেন মাইন্ডেড বা আই ওয়ান্ট হিম টু বি ওপেন মাইন্ডেড। তো তোমরা বুঝতে পারছো এই ধরনের সেন্টেন্স আমরা ঠিক কিভাবে তৈরি করছি। আমি চাই সে দৃঢ়প্রতিজ্ঞ হোক। আই ওয়ান্ট হার টু বি ডিটারমাইন্ড। আই ওয়ান্ট হার টু বি ডিটারমাইন্ড। আমি চাই তুমি লয়াল হও। আমি চাই তুমি বিশ্বস্ত হও, সেন্টেন্সটা কি হবে? আই ওয়ান্ট ইউ টু বি লয়াল। আই ওয়ান্ট ইউ টু বি লয়াল। তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। খুব সহজেই আমরা বলতে পারি যে আমি চাই তুমি এটা করো, আমি চাই তুমি এটা হও। এবার আমরা দেখব ওয়ান্ট টু বি প্লাস পাস্ট পার্টিসিপলের ব্যবহার। দেখো আমরা এই ধরনের স্ট্রাকচার প্যাসিভ ভয়েসেই দেখে থাকি, অর্থাৎ যখন সেন্টেন্সটা প্যাসিভ ভয়েসে থাকে তখন আমরা এই স্ট্রাকচারের ব্যবহার করে থাকি। সেন্টেন্স দেখো, সেন্টেন্সের মধ্যে দিয়ে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। আমি চাই আমাকে আগামী মাসে সেখানে পাঠানো হোক। আই ওয়ান্ট টু বি সেন্ট দেয়ার নেক্সট মান্থ। আই ওয়ান্ট টু বি সেন্ট দেয়ার নেক্সট মান্থ। আমি চাই আমাকে এই ব্যাপারে বলা হোক। আই ওয়ান্ট টু বি টোল্ড অ্যাবাউট দিস। আই ওয়ান্ট টু বি টোল্ড অ্যাবাউট দিস। আমি চাকরিটার জন্য নিযুক্ত হতে চাই। আই ওয়ান্ট টু বি হায়ার্ড ফর দ্য জব। আই ওয়ান্ট টু বি হায়ার্ড ফর দ্য জব। যদি আমি বলি আমি চাই আমাকে এই ব্যাপারে জানানো হোক, তাহলে সেন্টেন্সটা কি হবে? আই ওয়ান্ট টু বি ইনফর্মড অ্যাবাউট দিস। আই ওয়ান্ট টু বি ইনফর্মড অ্যাবাউট দিস। এবার আমরা দেখব যখন আমাদের সেন্টেন্সে বলতে হবে অর্থাৎ বাক্যে বোঝাতে হবে আমি চাই তোমাকে জানানো হোক, আমি চাই এই ব্যাপারটা তোমাকে বলা হোক, তখন সেন্টেন্সটার স্ট্রাকচারটা কেমন হবে। সেন্টেন্সগুলো খুব ভালোভাবে দেখো। যদি আমি বলি আমি চাই তোমাকে এই ব্যাপারে জানানো হোক, সেন্টেন্সটা কি হবে? আই ওয়ান্ট ইউ টু বি ইনফর্মড অ্যাবাউট দিস। আই ওয়ান্ট ইউ টু বি ইনফর্মড অ্যাবাউট দিস। যদি আমি বলি আমি চাই এই ব্যাপারে তোমাকে বলা হোক, তাহলে কি হবে? আই ওয়ান্ট ইউ টু বি টোল্ড অ্যাবাউট দিস। আই ওয়ান্ট ইউ টু বি টোল্ড অ্যাবাউট দিস। যদি আমি বলি আমি চাই তাকে এই ব্যাপারে বলা হোক বা তাকে এই ব্যাপারে জানানো হোক, তাহলে সেন্টেন্সটা কি হবে? আই ওয়ান্ট হিম টু বি ইনফর্মড অ্যাবাউট দিস। আই ওয়ান্ট হিম টু বি টোল্ড অ্যাবাউট দিস। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সগুলোকে আমরা ঠিক কিভাবে তৈরি করছি। প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু খুবই সহজ, শুধু আমাদেরকে বুঝতে হবে সেন্টেন্সের স্ট্রাকচারটা। যদি আমি বলি আমি চাই তাকে সেখানে পাঠানো হোক, সেন্টেন্সটা কি হবে? আই ওয়ান্ট হিম টু বি সেন্ট দেয়ার। আই ওয়ান্ট হিম টু বি সেন্ট দেয়ার। বা আমরা এটাও বলতে পারি আই ওয়ান্ট হার টু বি সেন্ট দেয়ার। যদি আমি বলি সে চায় আমাকে সেখানে পাঠানো হোক, তাহলে সেন্টেন্সটা কি হবে? She wants বা he wants me to be sent there. He wants me to be sent there. আমার মনে হয় তোমরা খুব ভালো করে বুঝতে পারলে সেন্টেন্সগুলোকে আমরা ঠিক কিভাবে তৈরি করছি। সেন্টেন্সে আমরা এই ধরনের অর্থ আসলে, এই ধরনের বাক্য আসলে আমরা এই স্ট্রাকচারেরই ব্যবহার করব। এবার আমরা দেখব একটু অন্য ধরনের সেন্টেন্স। যদি আমি বলি আমি চাই পুরস্কারটা আমাকে দেওয়া হোক, সেন্টেন্সটা কি হবে? আই ওয়ান্ট দ্য অ্যাওয়ার্ড টু বি গিভেন টু মি। I want the award to be given to me. যদি আমি বলি আমি চাই পুরস্কারটা তাকে দেওয়া হোক, I want the award to be given to him. দেখো এইভাবেই আমরা সেন্টেন্সগুলোকে তৈরি করব। যদি আমি বলি আমি চাই পোশাকটা তোমাকে দেওয়া হোক, I want the dress to be given to you. I want the dress to be given to you. যদি আমি বলি আমি চাই বাচ্চাটাকে একটা উপহার দেওয়া হোক, I want a gift to be given to the child. I want a gift to be given to the child. তো তোমরা বুঝতে পারছো এই সেন্টেন্সগুলোকে আমরা ঠিক কিভাবে তৈরি করতে পারি। প্রত্যেকটা সেন্টেন্সের স্ট্রাকচারগুলোকে খুব ভালো করে দেখো। আমার মনে হয় এই পর্যন্ত সমস্ত স্ট্রাকচারগুলো তোমরা বুঝতে পেরেছো। প্রত্যেকটা স্ট্রাকচারকে তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। প্রত্যেকটা স্ট্রাকচার দিয়ে অনেক অনেক সেন্টেন্স তৈরি করো, আর যত তোমরা এগুলোকে ব্যবহার করবে তত তাড়াতাড়ি এগুলোর সাথে সরগর হয়ে যাবে, আর তা না হলে সব ভুলে যাবে। তো এই হলো কিছু স্ট্রাকচার।
প্রত্যেকটা স্ট্রাকচার এখানে ওয়ান্ট দেওয়া আছে। আর এই ধরনের বাক্য, এই ধরনের সেন্টেন্স আমাদের প্রতিদিন ব্যবহার করতে হয়। আর এখন তোমরা খুব সহজেই এই সেন্টেন্সগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারবে, এই বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারবে। এই ছিল আজকের টপিক, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.